নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় সাধারণ জনগণকে বাঁচাতে করণীয় কর্তব্য করার প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্সের অফিসাররা। চিত্তরঞ্জন এলাকায় দেশবন্ধু বিদ্যালয়ে বালক বিভাগের পড়ুয়াদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করে সিভিল ডিফেন্সের আধিকারিকরা। দেশবন্ধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং জানান, দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে কম ক্ষয়ক্ষতির জন্য সাধারণ জনগণের করণীয়গুলো সম্বন্ধে একটা কর্মশালার আয়োজন করেছে সিভিল ডিফেন্সের অফিসারেরা। তারা ছাত্রদের বলেছে, সাইরন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে, বড় আবাসনের বেসমেন্টের জমা হতে হবে, স্কুলে থাকলে ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, রাস্তায় যাবার সময় সাথে সাথে কোনো আবাসনের নিচে আশ্রয় নিতে হবার ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন এবং পড়ুয়ারা আগ্রহ সহকারে সব শুনেছে ও কিছু প্রশ্ন তারা করেছে। দেশের সংকট মুহূর্তে এই প্রশিক্ষণ সবার কাজে লাগবে। शाम को अगर आपके लोकेलिटी में तो क्या करना है और क्या नहीं करना है। फायदा ये होगा कि जो वाइब्रेशन होगी ना बॉम्बिंग के बाद, वो आपको दिल में नहीं लगेगा। अच्छा, when we are in the open, ठीक है, उठ जाइए आप। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের যে সিভিল ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন ডিবি বয়েজ স্কুলে, দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কীভাবে বেসমেন্টের নিচে থাকতে হবে, স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে, যেটা খুবই দরকার এরকম সিচুয়েশানে। সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। না না, অবশ্যই, কারণ কি এটা দেশের ভবিষ্যৎ, যেখানে দেশাত্মবোধ, আমরা একজন, হ্যাঁ, যেখানে দেশের পরিস্থিতি রয়েছে সেখানে সবাই আমরা ভারতীয় এবং এইরকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটা নিয়েছে। কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে একটা প্রশ্ন আছে, সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস
মানে করানো যায়, কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে। সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে। এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে এবং হচ্ছে তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে এবং সেই উত্তরও তারা পেয়েছে। আমার নাম বৈদ্যনাথ ওরাং। হ্যাঁ, আমি ডিউবই স্কুলের প্রধান শিক্ষক। নিউজ, সত্যের পাশে সময়ের